ও আমার বিছনায় আসছে পরে আমি চেক করে দিছি আর ও আমার সাথে জবরদস্তি করতেছে। ও আমার বোনের কাছে গেছে, ও ভাগিনা বউ এই খাইরুন্নেসার পুতুর বোর কাছে গেছে। বাপে রাত নিশিরাতে বাড়িতে গেছে, যাই আমার বোনের রুমে ঢুকছে। একটি সংসার যেখানে থাকে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা আর সন্তানদের প্রতি অত্যন্ত মায়া মমতা আর বিশ্বাস, যে কোনো আঘাতে মানুষ তার পরিবারের কাছে চোখ বন্ধ করে ছুটে যায়, কারণ সেইখানে রয়েছে অনাবিক সুখ শান্তি। তেমনি যে কোনো বিপদে পড়লে পরিবারও ডাল হয়ে দাঁড়ায় তার পাশে। কিন্তু সমাজের কিছু কিছু বাস্তব ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় পরিবার তো দূরের কথা, নিজের মেয়েও তার বাবার কাছে নিরাপদ নেই। তেমনি এক ঘটনা নোয়াখালী হাতিয়া সুবর্ণ চরে নিজের আপন সন্তানকে লালসায় পরিণত করলেন বাবা। আমি এটার বিচার চাই। আমার মার তো ডিভোর্স দিছে, ও আমার মতো জন্ম দিয়ে তো মেয়ের কাছে আসে, আমি এটার বিচার চাই। ভুক্তভোগী তরুণী জানান, পারিবারিক অশান্তির কারণে তার বাবা বেশ কিছুদিন আগে তার মাকে ডিভোর্স দেন। ডিভোর্স দেওয়ার পর তার মামারা এসে তার মাকে তাদের বাড়ি নিয়ে যায়। এরপর থেকে তার ভাই বোন সহ তার বাড়িতেই ছিলেন এই তরুণী। রাতে খাওয়া দাওয়ার পর ভাই বোন সহ যে যার মতো ঘুমিয়ে পড়েন। আমার নাম ফফি, আমার বাবার নাম শাহাবুদ্দিন। আমার বাবা আমার মার ডিভোর্স দিছে যে গত 15 দিন হয়েছে। কালকে আমার মামারা আসে আমার মারে নিয়ে গেছে, যাওয়ার পরে গভীর রাত হয়েছে। আমার বাবা 12টা সাড়ে 12টা বাজার থেকে আসছে, আমি দরজা খুলে দিছি। খুলে দেওয়ার পর আমি বাদ দিতে চাইছি, খাই নাই, ও শুয়েছে। হঠাৎ মধ্যরাতে ঘুম ভেঙে যায় এই তরুণীর। ঘুম ভেঙে যাওয়ার পরেই দেখেন তার বিছানায় শুয়ে আছে তার বাবা। মেয়ের বিছানার পাশে বাবা শুতেই পারে, বিষয়টা স্বাভাবিক মনে হলেও জন্মদাতা বাবার মনে লুকিয়েছিল এক মানুষ হাফি হায়না। হঠাৎই নিজের মেয়েকে চাপটে ধরেন এই পশু। এরপর তার মনের খায়েশ মেটাতে গেলে এই তরুণীর চিৎকারে তার ভাই বোনের ঘুম ভেঙে যায়। এখান থেকে গভীর রাত হয়েছে, ও আমার বিছনায় আসছে পরে আমি চেক করে দিছি আর ও আমার সাথে জবরদস্তি করতেছে। পরে আমার ভাই আসলো, ঘরে ছোট ছোট ভাই বোন ছিল, বড় একটা ভাই আসলো আমার ছোটই, ও আসি ওরে ধরছে আর আমার বাইরে মারধর করছে। পরে আমার বাইরে সবাই চেক করে দিয়ে আমরা সবাই ডাকছি আর সবাই আসে। আমার আব্বুরে মারছিল, সবাই মিলে এগুলো দেখে আমার আব্বুর চরিত্র খারাপ দেখে সবাই আগ থেকে জানে আমার আব্বুর চরিত্র খারাপ। আমার আব্বু একজন এরকম লম্পট। আমার আব্বু কালকে যা বলছে সবগুলো বুয়া কথা, সবগুলো মিথ্যা কথা। কালকে আমার মা ছিল না, আজকে আমার মা আসছে। আসার পর থেকে আমার মা ঘরে গেছে, আমরা ঘরে ছোট ভাই বোন ছিলাম, আমার বাইরে ছিল না। আমার ফুফাতো বোন ফুফাতো ভাই 5 জন, আর ফুফাতো বোনের জামাই, আর ফুফাতো ভাইয়ের বউ 2টা, বউ একটা, তার শালি, তার শাশুড়ি, সবাই মিলে আমাদের ঘরে আসে। মা মেয়েরে এমন এরকম করে মারছে, আমার হাত পা সব নুলে করে দিচ্ছে। আমি এটা বিচার চাই। ভুক্তভোগী তরুণীর মা জানান, 2001 সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বুঝতে পারেন তার স্বামীর চরিত্র খারাপ। তার ছোট বোন থেকে শুরু করে ছাড়তেন না তার স্বামী। সর্বস্ব নিজের জন্মদাতা মায়ের উপর পিতৃত মানসিকতা নিয়ে গভীর রাতে তার মায়ের বিছানায় যায় তার স্বামী। আমার স্বামী 2001 সালে আমার বিয়ে হয়েছে ওনার সাথে। ওনার চরিত্রের খবর সুবর্ণচরের অনেক এলাকার মানুষ জানে। ও আমার বোন, আমি একদিন এলাকায় ঘরে থেকে গেছি, ও আমার বোনের কাছে গেছে। ও ভাগিনা বউ এই খাইরুন্নেসার পুতুর বোর কাছে গেছে। বোন আমার 2টা মেয়ে বিয়ে লাগ কিছু করছে আমার দিকে রেনি। ও আমার 3 বছর আগে আমার ভাইয়ের একটা মেয়ে বিয়ে লাগে, একটা ছেলে। আমার ভাইয়ের সংসারে ও বোর কাছে যাই বিচ্ছিন্ন করে দিছে। ওর চরিত্রহীন, ওর মানে সবার চরিত্র। এই পাঙ্কার বাজারের দেলাল নিয়ে আমার তালি সমাজ সেক্রেটারি, বাজারের সেক্রেটারি, এই প্রতিটা সম্পূর্ণ সবকিছু আমি ওনাকে জানাইছি। তার অভিযোগ তার স্বামীর অত্যাচারে আর মেয়ে বাড়ি থেকে বের হয়ে গার্মেন্টসে চাকরি করে জীবিকা নির্বাহ করে। মেয়েদের সাথে বাবা যেরকম আচরণ করে তার ছেলেদের সাথে সেরকম আচরণ কখনোই করেনি অভিযোগ তার। মানে হে যে বাপের মতো কোনো আচার আচরণ করে না, জিদ করে কইব হল না তল না, মানে এগিন কইবার মতো বাসা ব্যবহার ন। তো দীর্ঘ 11 রমজানে আমার লগে তো একটা চরিত্র খারাপ হইতো আমরা দেখতে হার না। তারপরও আমি আমার হুজি দিকে নিজে করি কুলে নিজে জি গার্মেন্টসের তৈচ্ছাত নির্যাতনে এ বেলাল মিয়ারে সাক্ষী করাই আজিরে এরকম ভাষা ব্যবহার খারাপ করি মেয়েদের করছে। আজি গার্মেন্টসে চলে গেছি হুতিগারে দিয়ে জিরে দিয়ে কোনোরকম হুজি এগুলো লই চলি হিরি খাই, বাগা বর্গা গরু দুগা খাইছি, এগুলো লই নিজে চলি বাঁচি খাই। এগিনের ভিতরে তার 11 রমজানে টাকা আজির গার্মেন্টস তো টিয়া দে টিয়া দিন একা আরে তালাক দের চাই দে দুয়ে দের হের বাচ্চুন চলি যাইতাম ঘরে। এরকম করি সুমন জিগে হিগে চুল চাবি ধরে আরে গতন উইছে চাই বার করে হেলাইছে। আমরা গতন বাড়ি যাইতাম, গতন আজ জিরে
আনসারে টানি শেষাই গতন বার করে লেছে আজ উগা হুতে আছে 14 বছর লাতির লগে পুকুরের ভিতরে হালা দিছে আর হুতে গইয়ে তো নাকের বাসি তুমি কত রক্ত যার ছুটির লাতে সুমনে লাতির লগে আর হুতে হইতে হয়ে গেছে হিয়ে তো উড়িয়াই আবার ধরান গান মারিয়ে না গার বোনের মারিয়ে না এই খালি বেগুনা তাইলে বেগুনো সমান আঙ্গরে। ভুক্তভোগীর এই তরুণীর ভাই জানান, তার জন্মদাতা বাবা তার বোনের সাথে বাসবিক এই জঘন্য কাজ করার সময় তার বোনের চিৎকারে ঘরের ভিতরে গিয়ে দেখেন চাপটে ধরে আছে তার বাবা। এই অন্যায়ের প্রতিবাদ করতে গেলে উল্টে তাদের উপর অমানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ তার। আমার নাম অন্তম, বাবার নাম শাহাবুদ্দিন। আমার বাড়িতে দীর্ঘদিন পর ঝগড়া হতে চলছে। আমার বাবা আমার মারে দূরে দিয়েছে, সারে দিয়েছে। এখন আমার কালকে রাত্রে আমি বাড়িতে ছিলাম না, আমার বাপে রাত নিশিরাতে বাড়িতে গেছে, যাই আমার বোনের রুমে ঢুকছে। আমার বোনে স্বীকৃতি দিয়েছে, আমি গেলাম আমার বাবা আমার লাই ডাল হয়েছে, মেয়ের বেলায় কয়ে বেলায়। পরে আমি আমার স্বীকৃতি দিয়েছি, সবাই মিলে আসে আমার বাপের মাইদুর করছে। আমার বাপের চরিত্র খারাপ, আগে থেকে সবাই জানে। আমার বাপের মাইদুর করছে, মাইদুর করার পরে আমার বাপে কালকে হসপিটালে গেছে, সবাই যা গেছে কালকে সব বয়ে কথা গেছে। মা ছিল না, আমার মা আজকে বাড়িতে আসে, আমার ভাই বোন আসে, আমি বাড়িতে ছিলাম না। আমার মারে আমার বোনরে সবাই মিলে আমার মারে বোনরে মারি, 5জন ছেলে 3জন মহিলা আমার মারে মারি, আমার বোনরে ফুফাতো বের আমার বোনরে মারি মাইদুর করছে। হ্যাঁ, নাম হচ্ছে রহমান, সুমন, তারপরে মাহফুজ, রায়হান, পারভিন, আনসার, সুমির অধীনে আর আমার মায়ের মাইদুর করছে।